স্বামী দিনমজুর, স্ত্রী গৃহকর্মী। এই পরিবার কি কখনো বের হতে পারবে দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে? শুধু একটা পরিবার নয়, এটা কোটি মানুষের চক্রে বন্দি একটা বাস্তবতা। বাংলাদেশের অনেক পরিবার শত বছর ধরে দারিদ্র্যের চক্রে আটকে আছে। কেন? কারণ তারা ব্যাংক ঋণ পায় না, তাদের বাচ্চাদের শিক্ষার সুযোগ কম, তারা শুধু দিন কাটায়, দিন বদলায় না। একজন দিনমজুরের আয় দিয়ে শুধু টেনে টুনে সংসার চালানো যায়। তাদের সঞ্চয় নেই, স্বপ্ন নেই, ছোট শিশুদের স্কুলে পাঠানোর সুযোগ থাকে না। খুব অল্প বয়সেই তারাও শিশু শ্রমে যুক্ত হয়। এই শিশুরা বড় হয় অশিক্ষিত থেকে, তাদের সামনে খুলে যায় না কোনো চাকরির দরজা। এইভাবেই প্রজন্মের পর প্রজন্ম শুধু বেঁচে থাকে। এটা শুধু দারিদ্র্য নয়, এটা একটা ফাঁদ। আমরা উন্নয়নের গল্প শুনি, কিন্তু এই পরিবারগুলো কেন বাদ পড়ে? সরকারি সহায়তার লিস্টে এদের নাম কখনো ওঠে না। যে দেশে কোটি কোটি টাকা আত্মসাৎ হয়, বিভিন্ন প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়, সেখানে এই মানুষগুলো সরকারের কাছে পায় না কোনো সহানুভূতি বা উঠে দাঁড়ানোর মতো একটু সাপোর্ট। সবার জন্য মানসম্মত শিক্ষা, সঠিক ভর্তুকি সহ খাদ্য, নিরাপত্তা, স্বাস্থ্যসেবার নিশ্চয়তা এবং সুশাসন। একটা শিশু যদি স্কুলে যায়, যদি পেট ভরে খেতে পায়, তাহলেই ভেঙে যাবে এই দুষ্টু চক্র। একটা শিশুর ভাগ্য বদল মানে একটা পরিবারের, একটা সমাজের, একটা জাতির ভাগ্য বদল। তাদের পাশে দাঁড়ানো মানে দেশের পাশে দাঁড়ানো। জন্ম থেকেই যেন ভাগ্য তাদের বিপক্ষে দাঁড়িয়ে থাকে। জীবনের শুরুতেই তারা শোনে, তোর পক্ষে সম্ভব না। দারিদ্র্য শুধু টাকার অভাব নয়, এটা সম্ভাবনার অভাব, সুযোগের অভাব, সম্মানের অভাব। যেখানে খেলনার বয়সে শিশুর হাতে হাতুড়ি, সেখানে স্বপ্ন জন্মায় না, শুধু অভাব জন্মায়। যেখানে সরকারি প্রকল্পের নামে কোটি টাকা লুট হয়, সেখানে দরিদ্রদের নামে বরাদ্দ হয় কিছু ছবি তোলার ফ্রেম। তাদের জন্য বরাদ্দ আছে শুধু প্রতিশ্রুতি, বাস্তবে নেই খাদ্য, নেই চিকিৎসা, নেই ন্যায্যতা। তাদের কাছে গেলে শোনা যায়, সবাই বলে সাহায্য করবে, কেউ আর ফিরে আসে না। শিক্ষায় পারে এই চক্র ভাঙতে, কিন্তু তা যেন হয় সবার জন্য, শুধু শহরের বড় লোকদের ছেলে মেয়েদের জন্য নয়। ভর্তুকি শুধুই চাল বা তেলের উপর নয়, ভর্তুকি দরকার এইসব পরিবারের স্বপ্নের উপর, সাহসের উপর। একটা ভাঙা ঘর থেকে যদি একজন ডাক্তার তৈরি হয়, তবেই সেই পরিবার সচ্ছল হবে, দারিদ্র্যকে জয় করতে পারবে। একটা জাতি তখনই এগিয়ে যায় যখন তারা পিছিয়ে পড়া মানুষগুলোকেও সঙ্গে করে নিয়ে চলে।